হ্যালো স্টুডেন্টস, আমি রৌনক, তোমরা দেখছো দ্য বং টিচার। চলো শুরু করি আজকে নতুন ভিডিও। তো আজকে আমরা আবার চলে এসেছি ক্লাস 9-এর ভিডিও নিয়ে, এবং যেরকম আমি বলেছিলাম যে আমি এবার একদিক থেকে সব লেসনগুলো কিন্তু কভার করবো না, মাঝখান থেকে কভার করবো। তো চলে এসেছি আজকে আমরা লেসন 5 নিয়ে, যে গল্পটার নাম হচ্ছে অল সামার ইন আ ডে। মানে কি, মানে হচ্ছে পুরো বর্ষাকালটা একটাই দিনের মধ্যে, দ্যাট ইজ অল সামার ইন আ ডে। কার লেখা? এটা লেখা রে ব্র্যাডবারি। কিন্তু যদি তোমরা দেখতে চাও, এনার পুরো নাম কিন্তু এরপরেই দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট এই পোর্শনটায় লেখা রয়েছে। এনার পুরো নাম হচ্ছে রে ডগলাস ব্র্যাডবারি। ঠিক আছে, অথার অ্যান্ড দ্য টেক্সট আমরা পড়বো না, আমরা সোজা চলে আসবো গল্পে, কারণ আমাদের গল্প পড়তে বেশি ভালো লাগে অবভিয়াসলি। তো দেখে নিই কী আছে গল্পটা। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 days। মানে কি, ইট হ্যাড বিন রেইনিং, হ্যাড বিন রেইনিং কোন টেন্স? আমরা সবাই এটা টেন্সের ক্লাসে কিন্তু আমরা এটা পড়ে নিয়েছি। যারা যারা টেন্সের ক্লাসের ভিডিওটা দেখোনি, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই গিয়ে দেখে নাও। হ্যাড বিন রেইনিং হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years, মানে কি 7 বছর ধরে বৃষ্টি হয়ে চলেছিল। 7 বছর ধরে টানা বৃষ্টি হয়ে চলেছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন। থাউজেন্ডস আপন থাউজেন্ডস মানে কি হাজার হাজার, অফ ডেজ হাজার হাজার দিন ধরে, হাজার হাজার দিন, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু আদার হাজার হাজার দিন, প্রথম থেকে শুরু করে শেষ অবধি, মানে শুরু থেকে শেষ অবধি কি ছিল? এন্ড টু এন্ড, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, পুরো বৃষ্টিতে ভরেছিল। মানে এই যে 7 বছরের কথা বলা হচ্ছে, 7 বছর সময় টানা বৃষ্টি হয়েছিল, কিন্তু ওভারঅল কি বলছে, হাজার হাজার বছর ধরে প্রত্যেকটা দিনের শুরু থেকে শেষ অবধি পুরোটাই কিন্তু শুধু বৃষ্টি দিয়েই ভর্তি, মানে বৃষ্টি হয়ে যায় এখানে। ঠিক আছে, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। মানে কি, এই যে দিনগুলো, এগুলো কি দিয়ে পরিপূর্ণ ছিল? ওয়ার ফিল্ড, পরিপূর্ণ ছিল, ভর্তি হয়েছিল কিসের? দ্য গাশ অফ ওয়াটার। বেসিক্যালি গাশ অফ ওয়াটার মানে কি, মানে হচ্ছে জলের যে গর্জন। ঠিক আছে, মানে এই যে প্রচুর বৃষ্টি হলে যে বাইরে আওয়াজ হয়, যে প্রচণ্ড জোরে একটা শো শো করে আওয়াজ হতে থাকে, বেসিক্যালি বৃষ্টি পড়ার যে আওয়াজটা, সেই আওয়াজটার কথা বলা হচ্ছে। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, শেষ না হওয়া বৃষ্টি, এন্ডলেস শাওয়ার। ঠিক আছে, এই দিয়ে এদের দিনগুলো ভর্তি ছিল, মানে দিনগুলো পরিপূর্ণ ছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস মানে ভারী ঝড়, প্রচুর ঝড়, প্রচণ্ড ঝড়। ঠিক আছে, সেই প্রচণ্ড ঝড় কজড, প্রচণ্ড ঝড় কিসের কারণ হয়েছিল? টাইডাল ওয়েভস, মানে টাইডাল মানে হচ্ছে, টাইড মানে কি, টাইড মানে জোয়ার। তো এই জোয়ারের যে, জোয়ারের ফলে যে ওয়েভগুলো আসে, যে সমুদ্রের ঢেউগুলো আসে, সেই ঢেউগুলো কি হয়েছিল? কাম ওভার দ্য আইল্যান্ডস, পুরো দ্বীপগুলোর ওপরে চলে আসছিল। কিসের ফলে? হেভি স্টর্মের ফলে কিন্তু। ঠিক আছে, মানে ওই প্রচণ্ড ঝড় হওয়ার ফলে এগুলো হচ্ছিল। আর 1000 ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেইন। 1000 ফরেস্ট মানে কি, প্রচুর প্রচুর বন জঙ্গল। ঠিক আছে, হাজার হাজার বন জঙ্গল কি হয়েছিল? ক্রাশড আন্ডার দ্য রেইন, বৃষ্টির তলায় চাপা পড়ে গেছিল, ক্রাশ হয়ে গেছিলো, ভেঙে গেছিলো। ঠিক আছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, গাছপালা পুরো ভেঙে গেছে। হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাশড অ্যাগেইন, এবং আরও 1000 বার তারা জন্মেছে, আরও 1000 বার ক্রাশ হওয়ার জন্য। বেসিক্যালি গাছ তো জন্মাবেই, কিন্তু ওই এত বৃষ্টি, যে বৃষ্টির চাপে গাছগুলো দাঁড়িয়ে থাকতে পারে, তারা পুরো মিশে যায় মাটির সাথে। তারা হাজার হাজার বার ধরে জন্মায়, আর হাজার হাজার বার তারা আবার ভেঙে যায়। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো গল্পটাই কিন্তু আমাদের পৃথিবীর গল্প নয়, এটা কোন প্ল্যানেটের গল্প? প্ল্যানেট ভিনাস। ভিনাস কোন প্ল্যানেট? ভিনাস হচ্ছে শুক্র গ্রহ, যেটা আমরা বলি বাংলায়, যেটাকে আমরা সকালবেলা শুকতারা দেখতে পাই আমরা, আর সন্ধ্যাবেলা যেটাকে আমরা সন্ধ্যা তারা হিসাবে দেখতে পাই, সেই জিনিসটা। সকালবেলা বেসিক্যালি মানে সূর্য যে ওঠে, সূর্যোদয়ের কিছুক্ষণ আগে এটাকে দেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে এখন শুকতারা। আর সন্ধ্যাবেলা যখন আমরা এটাকে দেখতে পাই, তখন আমরা এটাকে বলি সন্ধ্যা তারা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শুক্র গ্রহ, ভিনাস। সেই ভিনাসের কথাই বলা হচ্ছে এখানে। ফরএভার মানে পুরো আগাগোড়াই শুক্র গ্রহে কিন্তু জীবনটা এরকমই, পুরো বৃষ্টি দিয়ে ভর্তি। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। তাহলে এখানে কি ছিল? লোকেটেড দ্য স্কুল রুম, এখানে স্কুলের বাড়িটা ছিল। ঠিক আছে, অফ দ্য চিলড্রেন, বাচ্চাদের স্কুল। কোন বাচ্চাদের? বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন হু কেম বাই রকেট ফ্রম আর্থ, সেই সমস্ত নরনারী, সেই সমস্ত মানুষ যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছিল, তাদের সব যে বাচ্চারা, তাদের যে শিশুরা, চিলড্রেন, তারা যে স্কুলটাতে পড়ে, সেই স্কুল রুমটা এখানে। দে সেট আপ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। এই মানুষজনগুলো কি করেছে? সিভিলাইজেশন সেট আপ করেছে। সেট আপ মানে বসানো, গঠন করা, আর সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। এরা এখানে মানব সভ্যতা গড়ে তুলেছে এই রেইনিং ওয়ার্ল্ডে। যেহেতু এই গ্রহে সারাক্ষণ বৃষ্টি পড়ে, সেখানে রেইনিং ওয়ার্ল্ড বলা হচ্ছে। এই বৃষ্টির দেশে এসে ওরা নিজেদের সভ্যতা তৈরি করেছে, সভ্যতা স্থাপন করেছে। রেডি রেডি নাও সুন। আচ্ছা, প্রথমজন কি বলছে? রেডি, তৈরি তো? সেজন বলছে রেডি, হ্যাঁ 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 তৈরি।
নাও, এখনই। সেকেন্ড জন কি বলছে? সুন, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটা কি আজকেই হবে? আজকেই। লুক লুক সি ফর ইয়ারসেলফ, দেখো দেখো, নিজেই দেখো। এটা কিছু একটা দেখার কথা বলছে। কি দেখার কথা বলছে সেটা আমরা এরপরেই জানতে পারবো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, কি হয়েছে তাহলে? স্কুল রুমে যে সমস্ত বাচ্চা কাচ্চা ছিল, যারা স্টুডেন্টরা ছিল, তারা কি করলো? চ্যাটার্ড। চ্যাটার মানে হচ্ছে বেসিক্যালি পাখির কিচির মিচির যেটা হয় সেটাকে চ্যাটার বলা হয়। প্রচুর যখন একটা মানুষ কথা বলে, প্রচুর কথা, এই জিনিসটা হচ্ছে চ্যাটারিং, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাটার। যারা দেখবে বাংলায় একটা কথা, বাচাল, প্রচুর কথা বলে, ক্লাসে বসে কথা বলেই যাচ্ছে, কোনো কথা নেই, এমনিই বলে যাচ্ছে, তাদেরকে অনেক সময় বলা হয় দেখে চ্যাটার বক্স। তো এই জিনিসটা এখান থেকে এসে, চ্যাটারটা, প্রচুর কথা বলা। তাহলে মানে মোটামুটি সব স্টুডেন্টরা যারা ছিল তারা সবাই আস্তে কথা বলছে, ঠিক আছে? আর ওই দেখ দেখা যাচ্ছে, আর ওই তো আজকে কি দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে, এই তো দেখা যাচ্ছে, এরকম সবাই একসাথে কথা বলছে, অনেকজন। সেই জিনিসটা কিন্তু এখানে চ্যাটারিংয়ে পরিণত হয়েছে। অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, এবং কি হয়েছে? স্টুডেন্টরা সবাই একে অপরের গায়ে একদম চিপকে গেছে, ঠিক আছে? মানে অনেক স্টুডেন্ট এক জায়গায় হয়ে গেছে, তার ফলে কি হয়েছে? অনেকগুলো রোজ, অনেকগুলো গোলাপ যদি কখনো একসাথে এরকম গোছা করে ধরা হয়, দেখবে মাঝখানের গোলাপগুলো এরকম চুপসে গেছে, তার সাইডের গুলো তার গায়ে লেগে আছে, এরকম তার সাইডের গুলো তার গায়ে লেগে আছে, সাইডের গোলাপগুলো ভালো আছে, মাঝখানের গুলো একসাথে চুপসে থাকে। সেই রকম ভাবে এই স্টুডেন্টগুলো কিন্তু ওভাবে একে অপরের গায়ে লেগে যাচ্ছে, মানে পুরো ভিড়টা একটা জায়গায় জমা হয়ে গেছে, সেই জন্য এইভাবে বলা হচ্ছে ব্যাপারটাকে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। এরা সবাই কি করছে? পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, এরা জানলা দিয়ে সবাই তাকিয়ে আছে। পিয়ার্ড আউট মানে হচ্ছে বেসিক্যালি সন্দিহান দৃষ্টিতে তাকানো, ঠিক আছে? তো এরা সবাই এইভাবে তাকিয়ে আছে, কোথা দিয়ে? জানলা দিয়ে। টু লুক অ্যাট দ্য হিডেন সান, লুকিয়ে থাকা সূর্যের দিকে তারা সবাই তাকিয়ে আছে। ইট রেইনড, কিন্তু বৃষ্টি পড়ছিলই। নেক্সট কি বলছে? ইটস স্টপিং, এটা থামছে। কি থামছে? বৃষ্টি থামছে। যেহেতু বললো ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল, তারপরে বললো ইটস স্টপিং মানে কি বৃষ্টি থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, যতজন বাচ্চা এখানে ছিল সবাই কত বছর বয়সী? 9 বছর বয়সী সবার, ঠিক আছে? When the sun came out last time 7 years ago they were too young. সূর্য যখন লাস্টবার বেরিয়ে এসেছিল, লাস্টবার যখন সূর্য বেরিয়ে, বেসিক্যালি বৃষ্টি হয় প্রচুর, এর মানে কি আকাশে মেঘ থাকে সবসময়, মেঘের আড়াল থেকে সূর্য যখন লাস্টবার বেরিয়ে এসেছিল সেটা ছিল 7 years ago, 7 বছর আগে। দে ওয়ার টু ইয়াং, এই বাচ্চাগুলো তখন খুব ছোট ছিল, অবভিয়াসলি ওদের 9 years, ওদের বয়স 9 বছর। 7 বছর আগে সূর্য লাস্ট বেরিয়েছিল, মানে তখন ওদের বয়স ছিল সবার 2 বছর, কাজী তখন ওরা টু ইয়াং ছিল, ওরা খুবই বয়স কম ছিল, বাচ্চা ছিল। দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড। তাহলে যখন সূর্য বেরিয়ে এসেছিল ফর জাস্ট অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য যখন সূর্যটা বেরিয়ে এসেছিল সেই 7 বছর আগে, অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এবং এই পুরো যে পৃথিবী, যেই পৃথিবীতে সবাই অবাক হয়েছিল, মানে এখানে ওয়ার্ল্ড মানে কিন্তু ওদের গ্রহের কথা বলা হচ্ছে, শুক্র গ্রহের কথা বলা হচ্ছে, যেখানে সবাই অবাক হয়ে গেছিল সূর্য দেখে, ওই 1 ঘন্টার জন্য সূর্য বেরিয়ে এসেছিল। এই পুরো ঘটনাটা কিন্তু এই বাচ্চাগুলোর কেউ কুড নট রিকল, কেউ কিন্তু মনে করতে পারে না। কেন? কারণ ওদের সবার বয়স তখন ছিল 2 বছর, খুব বাচ্চা ছিল ওরা, সেই জন্য। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, গতকাল সারাদিন ওরা স্কুলে কি করেছে? সূর্যের বিষয়ে জেনেছে, সূর্যের বিষয়ে পড়াশোনা করেছে। দে রেড অ্যাবাউট দ্য সান, দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, এবং ওরা কি জেনেছে? দে লার্নড, ওরা শিখেছে, কি শিখেছে? হাউ লাইক এ লেমন ইট ওয়াজ, কিরকম সূর্য একটা লেবুর মতো দেখতে, অ্যান্ড হাউ হট, এবং কতটা গরম সূর্য। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট, ওরা সবাই সূর্যের ব্যাপারে ছোট ছোট গল্প লিখেছে, স্টোরিজ, এসেজ লিখেছে মানে রচনা লিখেছে, পোয়েমস লিখেছে, কবিতা লিখেছে, সবাই সূর্যকে নিয়ে বেসিক্যালি সবাই ফ্যান্টাসি করেছে। সূর্য, আরে বাপরে, না জানি কীরকম হবে, এইরকম হবে, লেবুর মতো দেখতে হবে, প্রচণ্ড গরম হবে, এইসব নিয়ে ওরা গল্প লিখছে, কবিতা লিখছে, এরকম একটা ব্যাপার। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, এটা তো হয়ে গেল। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, একজন কি বলছে? আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা মাত্র 1 ঘন্টার জন্যই ফোটে। দ্যাট ব্লুমস, ব্লুম মানে কি? ফুল ফোটাটাকে বলা হয় ব্লুমিং, সেই জিনিসটা হচ্ছে ব্লুম, ঠিক আছে? ফুল ফোটা সেটা হচ্ছে ব্লুম। দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার মানে সূর্য কি বলছে? সূর্য একটা ফুল, আমার মনে হয় সূর্য একটা ফুল যেটা 1 ঘন্টার জন্যই কেবলমাত্র ফোটে। নেক্সট কি বলছে? দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এই সমস্ত কবেকার ঘটনা? গতকালের ঘটনা। তাহলে গতকাল ওরা সবাই সূর্য নিয়ে পড়াশোনা করেছে, গল্প লিখেছে, কবিতা লিখেছে, এসে লিখেছে, আর গতকালই একজন বলছিল যে কি আমার মনে হয় সূর্য একটা
ফুল, যেটা কি হয়, যেটা হচ্ছে 1 ঘন্টার জন্য ফোটে। এইসব গতকালের ঘটনা, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং। আজকে এই মুহূর্তে কি হচ্ছে, বৃষ্টিটা ওয়াজ স্ল্যাকেনিং। স্ল্যাকেনিং মানে কি, আস্তে আস্তে কমে যাওয়া, থেমে যাওয়া। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। তাহলে বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে, এবার বাচ্চা কাচ্চা কি করলো, দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, যে বিশাল বিশাল বড় বড় যে জানলাগুলো ছিল সেসব জানলাগুলো দেখে সব বাচ্চারা জমা হতে শুরু করলো। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষক, আমাদের টিচার কোথায়? শি উইল বি ব্যাক। আচ্ছা, এখানে শিক্ষক নয়, এখানে শিক্ষিকা। টিচার এখানে একজন মহিলা। শি উইল বি ব্যাক, তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন, তিনি ফিরে আসবেন। বেসিক্যালি একজন স্টুডেন্ট একজনকে জিজ্ঞাসা করছে, কিরে ম্যাম কোথায়? তখন সে কি বলছে, ম্যাম চলে আসবেন, এই তো এখনই চলে আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। হারি মানে তাড়াতাড়ি করা, ওনাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে, তা নাহলে কিন্তু উনি মিস করে যাবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কিছুটা থেমে এলো, বৃষ্টি আরও কিছুটা স্লো হলো, আরও কিছুটা বেসিক্যালি বৃষ্টি থেমে যাচ্ছে, এবার বৃষ্টি চলে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। ইগার মানে কি, ইগার মানে হচ্ছে উৎসুক। তো বাচ্চারা কি হলো, সূর্যকে দেখার জন্য উৎসুক হয়েছিল। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, ওরা সারা জীবন, ওদের পুরো জীবনটা ওরা কোথায় কাটিয়েছে, ভিনাসেই কাটিয়েছে, শুক্র গ্রহেই কাটিয়েছে। দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইফস, ওদের পুরো জীবনটাই ওরা শুক্র গ্রহেই আছে, শুক্র গ্রহেই ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, শেষবার যখন সূর্য বেরিয়ে এসেছিল মেঘের আড়াল থেকে, তখন ওরা মাত্র 2 বছর বয়সের ছিল, যেটা আগেও বলা হলো। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, সেই জন্য এরা অনেক দিনই হলো ভুলে গেছে যে সূর্যর কালার কীরকম হয়, বা সূর্য কতটা হিট দেয়, সূর্য কতটা তাপ দেয়, উত্তাপ দেয় আমাদেরকে, সেই সমস্ত জিনিস কিন্তু ওরা ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. কি করলো ওরা, সবাই কি করছিল, খেলা করছিল। প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস, ইকো মানে প্রতিধ্বনি, প্রতিধ্বনিত হওয়া। কোথায় প্রতিধ্বনিত হয়? টানেলসে, মানে অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি। ওদের পুরো শহরটা যেহেতু সারাক্ষণ বৃষ্টি হয়, সেখানে তো বসবাস করা সম্ভব নয়, সেই জন্য ওরা কি করছে, আন্ডারগ্রাউন্ড সিটি বানিয়ে নিয়েছে, ঠিক আছে। ওরা মাটির তলায় শহর বানিয়ে নিয়ে সেখানে বসবাস করে, এবং অবশ্যই মাটির তলায় পুরো জিনিসটা টানেলের ভেতর চলছে, টানেলের ভেতরেই তাহলে বাড়িঘর, টানেলের ভেতর দিয়ে রাস্তা। তো সেই ইকোয়িং টানেল, যেখানে কথা বললে কথার প্রতিধ্বনি ফেরত আসে। যখন তুমি একটা বড় ফাঁকা রুমে গিয়ে কিছু একটা বলবে, তুমি সেটা প্রতিধ্বনি শুনতে হবে, সেটা ফিরে ফিরে আসবে কথাটা বারবার, সেই জিনিসটাই এখানে সেই আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলায় শহরের যে টানেলগুলো, সেই টানেলগুলোতে শব্দ প্রতিধ্বনিত হয়ে আসে, সেখানে বাচ্চারা কি করছে, সবাই খেলছে। অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, এবং তারা কি করছে, গান করছে। কিসের গান করছে? সামার অ্যান্ড দ্য সান, গ্রীষ্মকালের এবং সূর্যের ব্যাপারে তারা সেখানে গান করছে। দ্য রেইন স্টপড, বৃষ্টি থেমে গেল এবার। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, কীরকমভাবে বৃষ্টি থামার পর কীরকম মনে হলো, যেন হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, একটা ঘূর্ণিঝড় একটা ঘূর্ণিঝড় যেন তার আওয়াজ হারিয়ে ফেলেছে, এরকম মনে হতে লাগলো। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, ওখানে কোনো আর আওয়াজ ছিল, কোনো চলাচল নেই, বেসিক্যালি বৃষ্টি পড়ছে না যেহেতু, আর সেই জন্য শান্ত ব্যাপারটা। অর ট্রেমার, কোনো কম্পন অনুভূত হচ্ছে না। সবসময় বৃষ্টি পড়লে যেরকম কী হয়, ধরো যখনই বৃষ্টি পড়ে বাইরে তোমরা দেখতে পাবে পাতা ফাতায় বৃষ্টি পড়ছে, পাতা ফাতা নড়ছে, এইরকম টাইপের গাছপালা নড়ছে, গাছের পাতায় যখন বৃষ্টির জলগুলো পড়ছে, এই জিনিসগুলো আর হচ্ছে না, সব কিছু যেন থেমে গেছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, পুরো পৃথিবী গ্রাউন্ডেড মানে দাঁড়িয়ে থাকা, টু আ স্ট্যান্ড স্টিল মানে অচল অবস্থায়, পুরো পৃথিবী যেন হঠাৎ করে অচল হয়ে গেছে। মানে সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আওয়াজ হচ্ছে, পাতা ফাতা নড়ছে, হঠাৎ করে যেন সব থেমে গেছে যখনই বৃষ্টিটা থামলো। 7 বছর পর, বাচ্চাগুলো কিন্তু জীবনের পর থেকে বৃষ্টি দেখেই আসছে, এবার হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, যে সাইলেন্সটা, যে নিশ্চুপ ব্যাপারটা এখানে তৈরি হয়েছে, যে শান্ত ভাবটা এখানে তৈরি হয়েছে, সেটা এতটাই ইমেন্স, সেটা এতটাই পাওয়ারফুল যে ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, কারণ মনে হয় যেন তাদের কান বন্ধ হয়ে গেছে, এরকম নিশ্চুপ হয়েছিল জায়গাটা বৃষ্টি থেমে যাওয়ার পর। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, বাচ্চারা, ওদের সবসময় আওয়াজ শুনে শুনে অভ্যাস, সেটা হঠাৎ করে সব থেমে গেল, ওদের এবার মনে হলো কি ব্যাপার, কান ফান কাজ করছে না, ওরা সবাই কান চেপে ধরলো। দে স্টুড অ্যাপার্ট, ওরা সবাই একে অপরের থেকে দূরে সরে গেল, আস্তে আস্তে সবাই নিজে কান চেপে ধরছে, দূরে সরে যাচ্ছে, ভয় পাচ্ছে। বেসিক্যালি ওরা যেরকম সারা জীবন ধরে শুধু বৃষ্টিই দেখে এসছে, সেই বৃষ্টি যখন থেমে যাচ্ছে তখন ওরা ভয় পাবেই, স্বাভাবিক। দ্য ডোর স্লিড ব্যাক, দরজা কি হলো, স্লিড ব্যাক, দরজাটা আবার বন্ধ হয়ে গেল।
দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। এই পুরো যে ওদের যে বিশ্ব, ওদের যে শুক্র গ্রহ, সেই গ্রহের দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড, সাইলেন্ট মানে শান্ত, আর ওয়েটিং মানে অপেক্ষারত যে দুনিয়াটা বাইরে পড়ে রয়েছে, তার একটা গন্ধ ওদের কাছে এলো। বেসিক্যালি এখানে গন্ধ মানে লিটারালি গন্ধ নয়, এখানে গন্ধ মানে হচ্ছে একটা ফিলিং। ওরা বুঝতে পারলো যে গোটা পৃথিবীটা এবার চুপচাপ হয়ে গেছে। পৃথিবী নয়, বেসিক্যালি ওদের যে পৃথিবী, ওদের কাছে শুক্র গ্রহ চুপচাপ হয়ে গেছে এবং সেটা অপেক্ষা করছে কিছু একটার, সেই জিনিসটার আভাস পেল ওরা। দ্য সান কেম আউট, এবং সূর্য বেরিয়ে এলো। তো সূর্য বেরিয়ে এলো, সূর্য বেরিয়ে আসার পর কি হলো সেটা আমরা জানবো আমাদের নেক্সট লেসনে। আজকের ভিডিওর জন্য এতটাই। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও তোমার সমস্ত বন্ধুদের সাথে যারা যারা ক্লাস 9-এ পড়ে, যাদের এই গল্পটা সিলেবাসে রয়েছে। আর যদি এখন অবধি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দাও তাহলে চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, তার পাশে থাকা বেল আইকনটা চেপে দাও, অল করে দাও, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা পৌঁছে যায় তোমাদের কাছে। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে বা কোনো সাজেশন থেকে থাকে, কোনো কিছু বলার থেকে, অবশ্যই কমেন্ট সেকশনে টাইপ করে জানাতে পারো, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থাকো। গুড বাই।